সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কারেন্ট টিউটোরিয়াল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের থেকে আজকে আমার ছুটির ছাই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আলোচনায় চলে যাই। আজকে আমার ছুটির ছাই, ঠিক আছে। আজকে আমার ছুটি চাই, দেখো এখানে কি দেওয়া হয়েছে। আজকে আমার ছুটি চাই। শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে কি করে সাহায্য করে? শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট। শাহিন ছোট বোনের সাথেও খেলাধুলা করে। শাহিন নিয়মিত স্কুলে যায়। সেদিন স্কুলে যাওয়ার সমস্যা হয়ে গেল। বাবা দূরে গেছেন কাজে, সন্ধ্যার আগে ফিরতে পারবেন না। এদিকে বোনটার অসুখ করলো। এমন অবস্থায় শাহিন স্কুলে যায় কি করে? শাহিন দুটি চিঠি লিখল। একটা চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে, অন্যটা তার ক্লাসের স্যারকে। শাহিনের চিঠিটা স্যারকে পৌঁছে দেবে শেখর। ঠিক আছে, আজকে আমার ছুটি চাই। এখানে শাহিন তার যে যে সমস্যা আছে ওই সমস্যাগুলো এখানে তুলে ধরেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার শাহিন চিঠি লিখেছে তার একজন স্যারের কাছে, আরেকটা তার বন্ধুর কাছে। ঠিক আছে, চিঠিগুলো কিভাবে লিখতে হয় আমরা একটু দেখে নিই। ঠিক আছে, চলো শিক্ষার্থীরা, প্রথমে চিঠি। শাহিন যখন চিঠি লিখেছে, চিঠিতে যে নিয়মগুলো আছে আমি এখানে তুলে ধরেছি। সে চিঠি লেখার নিয়ম এবং চিঠি কিভাবে লিখতে হয় সেটা তোমাদের সামনে আমি একটু বুঝিয়ে দেব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আর খুব কেয়ার করবে। চিঠি লেখার সময় দেখো, প্রথমে চিঠি লেখার উপরে হাতের ডান পাশে ঠিকানা এবং তারিখ থাকবে। তারিখ দেখো, ওর ঠিকানা দিছে সফেদপুর। তারিখ এখানে একটা আমি বসাইছি, যেটা 11/2/1423 সন। এটা একটা তারিখ এখানে বসালাম, সেটা ঠিক লেখার উপরের অংশে হাতের ডান পাশে। এবার শুরু করব। প্রিয় বন্ধু শেখর, এই কথাটা লিখবো কোথায়? দেখো, আমরা যখন মার্জিন দিব খাতায়, সে মার্জিনের হাতের বাম পাশে উপরের অংশে লেখা থাকবে কি? প্রিয় বন্ধু শেখর। এর ঠিক নিচে আবার আমরা লেখাটা শুরু করব, যেটা আমাদের মেন বডি হিসেবে দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে চিঠি লেখার উপরের যে সম্বোধন করছি, সেই সম্বোধনের নিচে। আমি আজ স্কুলে যেতে পারবো না, আমার ছোট বোনটার খুব অসুখ, আর বাবাও বাড়ি নেই, সন্ধ্যায় আসবেন। তুমি লতিফ স্যারকে চিঠিটা দেবে আর আমার বিপদের কথা বলবে। দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে। ঠিক আছে, বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব। তোমার গল্পের বইটাও নিয়ে আসবো। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। ইতি, তোমার বন্ধু শাহিন। বন্ধুর কাছে শাহিন যখন চিঠি লিখেছে, তখন কি কি জিনিসগুলা ওর দরকার আছে এই জিনিসটা এখানে বলেছে, এবং এটাই এখানে লিখে বন্ধুর কাছে চিঠি পাঠিয়েছে। সেখানে লাস্টে এসে কি দিয়েছে দেখো, ইতি তোমার বন্ধু শাহিন। এটা হবে কোথায়? সেটা ঠিক উপরে যে ঠিকানা লিখেছো, সেই ঠিকানার নিচের অংশে, তাও হাতের ডান পাশে এটা থাকবে। তো শেখর যখন শেখরের কাছে যখন শাহিন চিঠি লিখেছে, শেখরের ঠিকানা ছিল কোথায়? উপরে, এবং শাহিন তার ঠিকানা দিয়েছে নিচে। সেটা কোথায়? হাতের ডান পাশে লেখার নিচে। ঠিক আছে, ঠিক আছে শিক্ষার্থীরা, এটা তোমাদের বইয়েও আছে, আমি তোমাদের একটু তুলে ধরেছি। তারপর এখানে যেটা তোমাদের সমস্যা মনে হবে সেটা আমি বুঝিয়ে দেওয়ার জন্য এই চিঠিটা তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা আর একটু মনোযোগ দিয়ে পড়ে নেবে। আর এটা শীট আকারে তোমাদের কারেন্ট টিউটোরিয়ালের মানে কোচিং অনলাইন ক্লাস থেকে যেভাবে আমি এভাবে দিচ্ছি, এটার পরও তোমাদের শীট আকারে যাবে, তোমরা শীটগুলো ফলো করবে। এবার আসো আবেদনপত্র। আমরা চিঠি লিখে যখন শিখে গিয়েছি, আবার আবেদনপত্র কিভাবে লিখতে হয় এটাও একটু শিখে নেব। আবেদনপত্র লিখতে
প্রথমে আমাদের তারিখ থাকবে। চিঠিতে লিখেছিলাম আমরা কোথায় তারিখ? হাতে ডান পাশে। আবেদনপত্র লেখার সময় যখন তারিখ লিখবো সেই তারিখটা থাকবে হাতের বাম পাশে উপরের অংশে। এরপরে থাকবে বরাবর। ঠিক আছে? আবার আবেদনপত্র যখন লিখতে যাব সেটা যদি আমরা লিখি প্রথমে তারিখ, তারপরে বরাবর প্রধান শিক্ষক। কার কাছে? প্রধান শিক্ষকের কাছে। ইসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফেদপুর। ঠিক আছে? এই অংশটা হয়ে গেছে। বিষয় ছুটির আবেদন। বিষয় ছুটির আবেদন দিয়ে ছুটির আবেদনের নিচে একটা আন্ডারলাইন করে দেবে, যেন জিনিসটা ভালো করে বোঝা যায়। ঠিক আছে? তারপর মহোদয়, ক্ষমা। তারপর আসবে মহোদয়ের নিচে, ঠিক নিচে সমান করে একই লাইনের মধ্যে একটার পর একটা অংশে যেভাবে এখানে দেয়া আছে এভাবে আসবে সবিনয় নিবেদন, এই যে কমা দিয়ে, আমার ছোট বোন খুব অসুস্থ, বাবা বাড়ি নেই, তিনি সন্ধ্যায় আসবেন। ছোট বোনকে দেখাশোনা করার জন্য আমার পক্ষে বিদ্যালয়ে আসা সম্ভব নয়। তারপরে আসো, অতএব মহোদয়ের নিকট আবেদন, আমাকে আজ ছুটি প্রদান করলে আমি বাধিত হব। ঠিক আছে? নিবেদক, আপনার অনুগত ছাত্র শাহিন রহমান, ৪র্থ শ্রেণী, ক্রমিক নং ২। ঠিক আছে? এই জিনিসগুলা একটার পর একটা সবকিছু কোন দিকে আসছে? ঠিক হাতের বাম পাশে একটার পর একটা আসছে। চিঠিতে কিন্তু ছিল ডান পাশে, একটা উপরে আর একটা নিচে। এবার এখানে আবেদনপত্র লেখার সময় তারিখ উপরে, সেই সবকিছু একটার পর একটা সারিবদ্ধভাবে আসছে কোথায়? নিচ পর্যন্ত। সেটা হচ্ছে কি হাতের বাম পাশে। ঠিক আছে? তারপরে এগুলো এখানে তোমাদের সহজ হওয়ার জন্য একটু বুঝিয়ে দিয়েছি, একটু তোমাদের বইয়েও আছে, ওখান থেকে একটু ভালো করে দেখে নিতে পারো। আবার আমাদের শীট আকারে যেগুলো যাবে তোমরা ওগুলো ফলো করবে, ওখানেও বিস্তারিতভাবে দেয়া আছে। আর খুব মনোযোগ সহকারে একটু পড়ে নিবি। এবার আসো চিঠির অংশ। যে চিঠিগুলো আমরা লিখেছি, চিঠিতে কি কি কোনটা কোন ধাপে, এটা আমি তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম, নিশ্চয় বুঝে গিয়েছো। এবার দেখো ওই অংশগুলো একটু তুলে ধরেছি এখানে। চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে, যেমন এক, যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম। ঠিক আছে? ঠিকানা ও তারিখ। আমরা চিঠি লেখার সময় এটা লিখেছি না, হাতের ডান পাশে উপরের অংশে, এটা। তারপরে হচ্ছে ২, সম্বোধন বা সম্ভাষণ। আমরা যেটা সম্বোধন করেছি ওই যে বন্ধুকে দিয়ে, ওর প্রিয় বন্ধু যেটা সে করছিল ওইটা, এখন এটা হচ্ছে কি সম্বোধন বা সম্ভাষণ। ঠিক আছে? এবার ৩ নম্বরে দেখো মূল বক্তব্য। যে কথাগুলো আমরা মাঝখানে লিখেছিলাম ওটা হচ্ছে কি মূল বক্তব্য। তারপর বিদায় সম্ভাষণ। ৪ নম্বর আছে কি বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণটা লাস্টে যে লেখাটা লেখা হয়েছে সেটা। এরপরে আসো ৫-এ প্রেরকের ঠিকানা, নাম ও ঠিকানা। আর ৬ নাম্বার আছে প্রাপকের নাম ও ঠিকানা। কিন্তু এটা হচ্ছে তোমাদের খামের উপর। খামের উপর যখন আমরা ঠিকানা লিখব তখন প্রাপক হাতের থাকবে ডান পাশে এবং প্রেরক থাকবে হাতের বাম পাশে। এই জিনিসটা লক্ষ্য রেখে তোমাদের ঠিকানাগুলো দিতে হবে, যার কাছে চিঠি পৌঁছাচ্ছ এবং যে চিঠি পাঠাচ্ছে ওই ঠিকানা দুইটা সুন্দর করে থাকবে এবং মাঝখানে দুইটা একটা টান দিয়ে ওটাকে আলাদাভাবে বুঝিয়ে দিতে পারো, একটা প্রেরক আর একটা প্রাপক। ঠিক আছে? শিক্ষার্থীরা, অনেক সহজ আকারে আমি তোমাদেরকে এখানে তুলে ধরেছি, সেটা আর তোমরা নিজেরাও বই থেকে দেখে সেটাকে সঠিক করে নিতে পারো। এবার আসো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি সেটা তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু শূন্যস্থান হচ্ছে এখানে একটা অংশ দেয়া আছে, বাকি আরেকটা অংশ দেয়া নাই, সেটা খালি ঘর আকারে রেখে দিয়েছে। তো এখানে আমরা যখন বাকিটা বসাবো তখন একটা পূর্ণ বাক্যে কি হবে? পরিণত হবে এবং বাক্যটি আমরা সঠিকভাবে পড়ে নিতে পারবো। কিন্তু এখানে আছে খালি ঘর আকারে, এক, চিঠির প্রথম অংশ ড্যাশ। এখন এই ড্যাশে কি বসবে? ঠিক আছে? আমরা যখন চিঠির অংশ কি মুখে একটু আলোচনা করেছি, সে চিঠি কিভাবে লিখতে হয় সেটাও দেখে নিলাম, কি কি অংশ আছে তাও জেনে নিলাম। এবার এখানে আমাদের বসাতে অনেক সহজ হবে। যেমন দেখো, চিঠির প্রথম অংশ জায়গার নাম, ঠিকানা ও তারিখ।
ঠিক আছে না? চিঠি লেখার সময় প্রথমে আমাদের ঠিকানার সাথে আমরা তারিখটা লিখি। এবার 2 নম্বরে আছে চিঠির তৃতীয় অংশ কি? মূল বক্তব্য। ঠিক আছে? এবার 3 নম্বরে দেখো চিঠির ষষ্ঠ অংশ প্রাপকের ঠিকানা ও নাম। ঠিক আছে? 4 শাহিনের গ্রামের নাম কি ছিল মনে আছে? আমরা একটু আগে পড়েছি কিন্তু। শাহিনের গ্রামের নাম সফেদপুর। ঠিক আছে? এবার আসো 5 চিঠি ড্যাশ ভাষায় লেখা উচিত। চিঠি চলিত ভাষায় লেখা উচিত। 6 নম্বরে দেখো শাহিনের শিক্ষকের নাম কি ছিল বলতো? লতিফ আহমদ খন্দকার। 7 শেখর লাইব্রেরি থেকে খেলার বই আনবে। শেখর লাইব্রেরি থেকে খেলার বই আনবে। আর যে চিঠি পাবে তাকে ড্যাশ বলে, প্রাপক বলে। ঠিক আছে? এবার এই শূন্যস্থানগুলো আমরা করে নিয়েছি। আর শূন্যস্থানগুলো যেভাবে এখানে দেয়া আছে সেটাও তোমাদের একটু আগে আলোচনা করেছি, ওইটার আলোকে এই শূন্যস্থানগুলো করা হয়েছে। আমরা খুব সহজে শূন্যস্থানগুলো পূরণ করতে পেরেছি। এবার আসো প্রতিশব্দ, সমার্থক শব্দ। ঠিক আছে? একটা শব্দের একই রকম অর্থ বোঝায়, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। প্রতিশব্দ আর সমার্থক শব্দ হিসেবে আমরা ধরে নিই। এবার এখানে দেখো আমি অনেকগুলা প্রতিশব্দ বা সমার্থক শব্দ এখানে এনেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর ভালো করে শিখে নিবে। ঠিক আছে? শিক্ষার্থীরা দেখো 1 নম্বরে দেওয়া হয়েছে 1 সাহায্য সহযোগিতা, 2 বোন ভগ্নী, 3 সন্ধ্যা সাজ, 4 চিঠি পত্র, 5 বন্ধু মিত্র। ঠিক আছে? 6 আজ অদ্য, 7 ছয় স্বাক্ষর, 8 দিন দিবস, 9 দয়া অনুগ্রহ, 10 সমস্যা বিপদ আপদ, 11 নিয়মিত প্রতিদিন, 12 বিনয় নম্রতা, 13 বাজার হাট, 14 সম্বোধন সম্ভাষণ, অভ্যাস 15 নম্বর আছে কি? অভ্যাস চর্চা। ঠিক আছে? আমাদের সমার্থক শব্দ বা প্রতিশব্দ জানা হয়ে গেছে। এবার আসো যুক্ত বর্ণ ব্যঙ্গে নতুন শব্দ তৈরি করি। যুক্ত বর্ণকে যখন ভাঙবো তখন একটা আমরা নতুন শব্দ নিব। এটা আমরা খুব সহজে জেনে যাব, কারণ এগুলো অনেকগুলো করা হয়ে গেছে। এর আগের ক্লাসেও অনেকগুলো তোমরা পেয়ে গেছো। তোমরা নিশ্চয়ই জানো যুক্ত বর্ণ কিভাবে ভেঙে একটা শব্দ গঠন করতে হয়। ঠিক আছে? তাহলে চলো শিক্ষার্থীরা, 1 নম্বরে কি দেয়া আছে? দন্ত সহায়িক। দন্ত সহায়িককে যখন ভাঙতে যাব তখন সেটা হবে দন্ত স হসন্ত যোগ ক। শব্দ নিয়েছি স্কেল, স্কুল। ঠিক আছে? 2 দন্ত সয়ে জফলা, দন্ত স যোগ জফলা। শব্দ নিয়েছি সদস্য আর খাদ্য। ঠিক আছে? 3 নম্বরে দেখো দন্ত নয় ধ জফলা। এটাকে যখন ভাঙতে যাব তখন দন্ত ন হসন্ত যোগ ধ হসন্ত যোগ জফলা। শব্দ নিয়েছি কি? সন্ধ্যা। ঠিক আছে? 4 নম্বরে দেখো দন্ত সয় ধ। দন্ত সহিতকে যখন ভাঙবো তখন দন্ত স হসন্ত যোগ ধ, সেটা হবে শব্দ নিয়েছি স্থল, স্থল স্বাস্থ্য। ঠিক আছে? এবার আসো 5 কয়ল। কয়লকে যখন ভাঙবো ক হসন্ত যোগ ল, তখন আমরা দুটো শব্দ নিয়েছি, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে ক্লাব। ঠিক আছে? এবার আসো 6 দন্ত নয় ধ। দন্ত নয় ধকে যখন ভাঙবো দন্ত দন্ত নয় ধকে যখন ভাঙবো দন্ত ন হসন্ত যোগ ধ। ঠিক আছে? সমান কি নিয়েছি শব্দ দেখো বন্ধ অন্ধ। লয়প। লয়পকে যখন ভাঙবো ল হসন্ত যোগ প, সেটা শব্দ নিয়েছি অল্প কল্পনা। ঠিক আছে? বয় কি হয়েছে? রফলা। রফলা যখন হবে ব হসন্ত যোগ রফলা, সেটাকে যখন একটা শব্দ নিব, শব্দটি হচ্ছে লাইব্রেরি
বিব্রত। এবার আসুন 9 নম্বরে। 9 নম্বরে দিয়েছে মূর্ধন্য ষ-এ ঠ। মূর্ধন্য ষ-এ ঠকে যখন ভাঙবো তখন মূর্ধন্য স হসন্ত যোগ ঠ। শব্দ নিয়েছি বীরশ্রেষ্ঠ ষষ্ঠ। ঠিক আছে? 10। 10-এ দেখো দন্ত ন দ রফলা। দন্ত নয় দ রফলা যখন আছে এটাকে আমরা যখন ভাঙবো তখন দন্ত ন হসন্ত যোগ দ যোগ রফলা। সেটাকে আমরা যখন দুইটা শব্দ নিয়েছি, শব্দ দুইটা দেখো রবীন্দ্র চন্দ্র। ঠিক আছে? আমাদের যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন হয়ে গেছে। এগুলা ভালো করে দেখে নিবে আর শীটে যা থাকবে তাও মনোযোগ দিয়ে পড়বে। আমাদের কারেন্ট টিউটোরিয়ালের প্রত্যেকটা শীটে খুব ভালোভাবে এগুলা দেয়া আছে, তোমরা সবগুলো ভালোভাবে ফলো করবে। আর এটা আমাদের ইউটিউব চ্যানেলের যেটা লিঙ্ক দেয়া আছে ওই লিঙ্কেও তোমরা জয়েন হয়ে এগুলা ওখান থেকে শিখতে পারো এবং ওখানে জয়েন হতে পারো। ঠিক আছে? এবার আসো প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরের মধ্যে দেখো আমাদের প্রশ্ন দেয়া থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো কি করব আমরা শিখে নিব। আর এই প্রশ্ন যেগুলা আমরা এখানে দিচ্ছি সেই প্রশ্নগুলো শিখেও থাকবে, তোমরা মনোযোগ দিয়ে এখান থেকে পড়ে নিতে পারো। তোমাদের সহজের জন্য আমি তোমাদের সামনে কয়েকটা প্রশ্ন তুলে ধরেছি, তোমরা একটু খেয়াল করো প্রশ্নের উত্তরগুলা কিভাবে দিতে হয়। ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলো পড়ে নিই। শাহিন কেন চিঠি লিখেছিল? বলো তো শাহিন কেন চিঠি লিখেছিল? আমরা একটু আগে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই জানো শাহিন কেন চিঠি লিখেছিল। শাহিনের ছোট বোনটার উত্তরে আসে, দেখো শাহিনের ছোট বোনটার অসুখ করেছিল, তার বাবাও বাড়িতে ছিলেন না, তাই স্কুলে যেতে না পারায় শাহিন চিঠি লিখেছিল। ঠিক আছে? এবার 2 নম্বর প্রশ্নে আসো, শাহিন কাকে চিঠি লিখেছিল? ঠিক আছে? 2 নম্বর প্রশ্নে দেয়া আছে শাহিন কাকে চিঠি লিখেছিল। উত্তরে আছে দেখো শাহিনকে চিঠি লিখতে হয়েছিল দুজনের কাছে, একজন প্রধান শিক্ষক, আবার জনাব কি একজন প্রধান শিক্ষক, তার নাম জনাব লতিফ আহমদ খন্দকার, অন্যজন শাহিনের ক্লাসের বন্ধু শেখর। ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো, বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? ঠিক আছে? বলো তো কেন? উত্তরে আসে বন্ধু শেখর কে শাহিন চিঠি লিখেছিল স্যার লতিফ স্যারকে লেখা চিঠিটি পৌঁছে দেবার জন্য। এছাড়া স্কুলে সব পড়া ভালো করে বুঝে ও লিখে নিয়ে আসার জন্য এবং স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটি নিয়ে আসার জন্য চিঠি লিখেছিল। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে শিখে নিবে আর মনোযোগ দিয়ে পড়ে নিবে। এগুলা শিখে যখন আরো বেশি ভালো করে দেয়া আছে তোমরা সেখান থেকে ফলো করতে পারো এবং মনোযোগ দিয়ে শিখে নিতে পারো। তো শিক্ষার্থীরা ভালো করে পড়াশোনা করো আর সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, ভালো থেকো। এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।